টপ রেটেড ফ্রিল্যান্সার হয়েও কেন আপনি ফ্রিল্যান্সিং এ ব্যর্থ? আপনি কিভাবে সফল হবেন? কখনো ভেবে দেখেছেন কেন কিছু ফ্রিল্যান্সার, এমনকি টপ রেটেড ফ্রিল্যান্সার বেস সহ কখনো ধারাবাহিক সাফল্য খুঁজে পেতে সংগ্রাম করে? এটি অস্বাভাবিক নয়। এবং আজ আমি টপ রেটেড পৌঁছানো সত্ত্বেও কেন ফ্রিল্যান্সাররা ব্যর্থ হতে পারে, এর পরিবর্তে আপনি কিভাবে উন্নতি করতে পারেন তার আসল কারণগুলো নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তাহলে চলুন শুরু করা যাক। আপনি কত পরিশ্রম করছেন, আপনার প্রোফাইল তৈরি করেছেন এবং সেই চকচকে টপ রেটেড স্ট্যাটাস অর্জন করেছেন, কিন্তু খদ্দরের বন্যা কোথায়? আর্থিক স্বাধীনতা কোথায়? আসুন লুকানো ট্রেসগুলি, বাধাগুলি এক্সপ্লোর করি এবং সমাধান সম্পর্কে কথা বলি। সমস্যা 1, কমফোর্ট জোন ট্র্যাপ। টপ রেটেড হওয়া আপনাকে আত্মপুষ্টিতে পরিণত করতে পারে। মনে হচ্ছে আপনি এটি তৈরি করেছেন, কিন্তু ফ্রিল্যান্সিং ক্রমাগত বিকশিত হচ্ছে। সমাধান: সর্বদা উন্নত করা, ট্রেন্ড পরিবর্তন এবং গত বছর যা কাজ করেছেন এখন চাইলে নাও থাকতে পারে। নতুন স্কিল, সফটওয়্যার জিনিসকে প্রাসঙ্গিক থাকুন। সমস্যা 2, দুর্বল ক্লায়েন্ট ধরে রাখা। নতুন ক্লায়েন্ট পাওয়া দুর্দান্ত, কিন্তু আপনি যখন তাদের ফিরে আসতে পারবেন না তখন কি হবে? টপ রেটেড বা না যদি আপনার সার্ভিসের সহনীয় না হয়, আপনি অনুসরণ না করেন, ক্লায়েন্টরা অন্য কোথাও চলে যাবে। সমাধান: ক্লায়েন্ট সম্পর্কে উপর প্রকাশ করুন, অন্য সমস্যা অন্য কাজ প্রদান করুন, স্পষ্টভাবে যোগাযোগ করুন এবং অতিরিক্ত মূল্য প্রদানে অ্যাক্টিভ হন। দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব তৈরি করুন, কেবলমাত্র একক প্রকল্প নয়। সমস্যা 3, কোনো ব্যক্তিগত ব্র্যান্ড নেই। অনেক টপ রেটেড ফ্রিল্যান্সার শুধুমাত্র তাদের প্ল্যাটফর্মে কাজের উপর নির্ভর করে। যাই হোক, এটি একটি স্যাচুরেটেড মার্কেট, আপনাকে আলাদা করার জন্য যথেষ্ট নয়। সমাধান: ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মের বাইরে আপনার ব্যক্তিগত ব্র্যান্ড তৈরি করুন। সোশ্যাল মিডিয়াতে আপনার স্কিল শেয়ার করুন, ব্লগ লিখুন, কন্টেন্ট তৈরি করুন এবং আপনার ক্লায়েন্টের সাথে জড়িত হন। এটি শক্তিশালী ব্র্যান্ড বিশ্বাস এবং বিশ্বাসযোগ্যতা যোগ করে। সমস্যা 4, ব্যবসায়িক মানসিকতার অভাব। আপনার নৈপুণ্য ভালো হওয়া এবং জিনিস, তবে ফ্রিল্যান্সিং একটি ব্যবসা চালানোর বিষয়েও একটি ফিক্স পদ্ধতি ছাড়া এমনকি সেরা রেটেড ফ্রিল্যান্সার হতে পারে। সমাধান: একজন ব্যবসায়ী মালিকের মতো চিন্তা করুন। মার্কেটিং, ক্লায়েন্ট ম্যানেজমেন্ট এবং আর্থিক ম্যানেজমেন্ট ফোকাস, ক্লায়েন্ট অধিগ্রহণ, মূল্য নির্ধারণ এবং আপনার সার্ভিসগুলিকে স্কেলিং করার জন্য নির্ধারিত করুন। নাম্বার 5, সমস্যা 5, অতিরিক্ত কাজ করা এবং বার্ন আউট। সাফল্য কখনো কখনো অনেকগুলি প্রজেক্ট জয়েন করতে পারে, যার ফলে বার্ন আউট হতে পারে। আপনি যখন পড়ে যাবেন তখন আপনার কাজের গুণগুণ ক্ষতিগ্রস্ত হয় এবং সেই টপ রেটেড স্থিতি বজায় রাখা কঠিন হয়ে পড়ে। সমাধান: ভারসাম্য চাবিকাঠি। না বলতে শিখুন এবং পরিমাণের চেয়ে গুণমানের প্রাধান্য দিন। একটি টেকসই ক্যারিয়ার ভারসাম্য তৈরি করার যা আপনার সেরাটি সম্পাদন করতে দেয়। কিভাবে সফল হবেন? সুতরাং আপনি কিভাবে সফল ফ্রিল্যান্সার হিসাবে উন্নতি করতে পারেন কেবল বেঁচে থাকবেন না, দুর্ভোগ শেখা। আপনার স্কিল বৃদ্ধি করা বন্ধ করবেন না। ট্রেনিং থেকে এগিয়ে থাকুন এবং প্রজেক্ট পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিন। সম্পর্ক কেন্দ্রীভূত প্রতিটি ক্লায়েন্টের দীর্ঘমেয়াদী অংশীদার হিসাবে বিবেচনা করুন। তাদের লুপে রাখুন এবং সর্বদা আরও মূল্য অফার করুন। ব্যক্তিগত ব্র্যান্ডিং। ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মের বাইরে একটি নাম তৈরি করুন। বিশ্বকে আপনার স্কিল এবং মূল্য সম্পর্কে জানতে দিন। ব্যবসায়িক কৌশল। একটি পরিকল্পনার সাথে আপনার ফ্রিল্যান্স কাজকে একটি বিজনেস হিসাবে বিবেচনা করুন। মার্কেটিং থেকে আর্থিক পর্যাপ্ত স্বাস্থ্যকর কাজের অভ্যাস। আপনার সময়কে বুদ্ধিমানের সাথে
পরিচালনা করে এবং সীমানা নির্ধারণ করে বার্নআউট এড়িয়েছিল। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।